দিন প্রতিষ্ঠায় দাওয়াতের ভাষা উগ্র, আক্রমণাত্মক, কঠোর ও ঘৃণা ভরা হবে নাকি নরম, কোমল, প্রজ্ঞাপূর্ণ ও কৌশলী হবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সূরা ফুসিলাতের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তার কথা অপেক্ষা উত্তম কথার কার আছে যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আমালে সলেহ করে এবং বলে আমি একজন মুসলিম বা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে আল্লাহর পথে দাওয়াত দেয় তার চেয়ে উত্তম কথার কারোই নেই। আল্লাহর পথে দাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবী রসুলগণের কাজ। সুতরাং যারা এ পথে কাজ করবে তাদের কথাবার্তা ও আচরণে নবী রসুলগণের আদর্শ প্রতিফলিত হতে হবে, কারণ তারাই দুনিয়ার মানুষদের জন্য শ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ। আর তাদের আদর্শ হল নম্রতা ও প্রজ্ঞাপূর্ণ কথা এবং উত্তম আচরণ। দাওয়াতি ময়দানে রুক্ষ, কর্কশ ভাষা এবং উগ্র আচরণ কখনো গ্রহণযোগ্যতা পায় না। তাই দাওয়াতের ভাষা হওয়া উচিত প্রজ্ঞা, উত্তম উপদেশ এবং নম্রতা ও সম্মানের সাথে। এটি যেন রুক্ষ, কঠোর বা অশালীন না হয়, কারণ এতে দাওয়াত ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনি দাওয়াতি কাজ করতে চান অথচ প্রতিপক্ষকে এমন ভাষায় কথা বলেন যে সে ক্রোধান্বিত হয়ে ওঠে এবং বিরক্ত হয়ে আপনার কথা শোনা থেকে বিরত থাকে। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তিকে রাগিয়ে দেন তবে সে কখনো আপনার কথা শুনবে না। বর্তমান যুগের মানুষদের ধৈর্য এমনিতেই কম, তাদের অধিকাংশই অজ্ঞতা, অবহেলা ও পার্থিব স্বার্থপরতায় ডুবে রয়েছে। তাই প্রয়োজন নম্রতা, ধৈর্য ও প্রজ্ঞা, কঠোরতা নয়। অতএব অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই নম্র ব্যবহার করতে হবে, যেন দাওয়াহ যথাযথভাবে শ্রোতার কানে পৌঁছে যায়, যেন মানুষের কাছে আল্লাহ দিন পৌঁছে যায়, যেন মানুষ সঠিক দিন সম্পর্কে জানতে পারে। আল্লাহ তৌফিক কামনা করছি। দাওয়াতের ভাষার বৈশিষ্ট্য যেমন হওয়া উচিত: প্রজ্ঞা ও কৌশলপূর্ণ, পরিস্থিতি ও শ্রোতার কথা মাথায় রেখে সঠিক সময় ও পরিবেশ বুঝে দাওয়াত দিতে হবে। উত্তম উপদেশপূর্ণ, সুন্দর ও ইতিবাচক উপদেশের মাধ্যমে দাওয়াত দিতে হবে। নম্রতা ও সম্মান সহকারে, রুক্ষ, কর্কশ বা অশালীন ভাষা পরিহার করতে হবে। বয়স ও সামাজিক অবস্থান অনুযায়ী সম্মান প্রদর্শন করতে হবে। সহজ ও বোধগম্য ভাষায়, মানুষকে বোঝানোর জন্য সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে। উত্তম পন্থায় বিতর্ক করে, যদি বিতর্কের প্রয়োজন হয় তবে উত্তম পন্থায় ও নম্রতার সঙ্গে যুক্তি প্রমাণ উপস্থাপন করতে হবে। অন্যের প্রতি সম্মান রেখে, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের প্রতি সম্মান ও ভদ্রতা বজায় রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের পদ্ধতি শিক্ষা দিতে গিয়ে সূরা আন-নাহল এর ১২৫ নং আয়াতে বলেন, তুমি মানুষকে দাওয়াত দাও তোমার রবের পথে হিকমত ও সদুপদেশপূর্ণ কথার মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়। আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, এই আয়াতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেয়া হচ্ছে কিভাবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩টি পদ্ধতির কথা বলেছেন: ১. হিকমা, ২. মাওয়াইজে হাসানা, ৩. জিদালে হাসানা। প্রত্যেকটির বিবরণ নিম্নে উল্লেখ করা হল। ১. হিকমা। হিকমা দ্বারা উদ্দেশ্য হল খুব মজবুত বিষয়ও অকাট্য প্রমাণের মাধ্যমে প্রজ্ঞার সাথে উপস্থাপন করা, যা শুনে বিবেক বুদ্ধির অধিকারী জ্ঞানী ব্যক্তিবর্গ ও ইলম পেপাসু আলেমগণ মাথা ঝুঁকিয়ে দেয়। জাগতিক দর্শন তার সামনে ম্লান হয়ে যায়। হিকমত দ্বারা ওহী থেকে প্রাপ্ত কোনো বিষয়কে এমনভাবে উপস্থাপন করা বুঝায় যেন জ্ঞানগত ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে কোনো ধরনের খুঁত কেউ ধরতে না পারে। ২. মাওয়াইজে হাসানা। অন্তর নরমকারী ও প্রভাব বিস্তারকারী নসিহতকে মাওয়াইজে হাসানা বলে। এর মধ্যে ভাষা মাধুর্য থাকবে, সেই সাথে অন্তর বিগলিত করার মতো প্রাণও থাকতে হবে। ইখলাস, সহমর্মিতা, দয়া ও উত্তম আখলাকের সাথে সুন্দরভাবে কৃত নসিহত বাড়া পাথরের মতো শক্ত অন্তরও মোমের মতো গলে যায়। মৃত প্রাণ ফিরে পায়। নিরাশাগ্রস্ত জাতি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। বিশেষ করে যাদের অন্তর হকের জজবায় ভরপুর কিন্তু উঁচু চিন্তা চেতনা ও বেশি মেধার অধিকারী নয়, তাদের মধ্যে প্রভাব বিস্তারকারী ওয়াজ নসিহত দ্বারা আমলের জন্য এমন এক আগ্রহ তৈরি করা যায় যা উঁচু স্তরের গবেষণালব্ধ ইলমি তাহাকিকের মাধ্যমে সম্ভব নয়। তবে দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা সবসময় সব বিষয় নাক গলায়। এরা সব কথায় প্যাঁচ ধরে আর অযথা তর্ক করে। এ সমস্ত লোকেরা হিকমতপূর্ণ কথা শুনে না, ওয়াজ নসিহত কবুল করে না।
তারা চায় সব বিষয়ে তর্ক বিতর্ক চলতে থাকুক। 3. জিদালে হাসানা। অনেক সময় বুঝমান সত্যানুসন্ধানী ব্যক্তিকেও সন্দেহ ঘিরে ধরে, আলোচনা ছাড়া তারও এতমিনান হয় না। তাদের জন্য হলো জিদালে হাসানা, যা আয়াতে এভাবে বলা হয়েছে। অর্থাৎ যদি এমন পরিস্থিতি হয় তাহলে সর্বোত্তম পদ্ধতিতে ভদ্রতা, সঠিক দিক নির্দেশনা ও ইনসাফের সাথে মুনাজারা করবে। প্রতিপক্ষকে কোনো অভিযোগ দিলে উত্তম পদ্ধতিতে দিবে, অযথা অন্তরে আঘাতকারী কথাবার্তা বলে ঝগড়ার পরিবেশ তৈরি করবে না। বিষয়টি এমনভাবে পেশ করতে হবে যেন অনেক দূর পর্যন্ত না গড়ায়। লোকদেরকে বুঝানো ও সত্য প্রতিষ্ঠা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। কঠোরতা, খারাপ ব্যবহার, চাপাবাজি ও গোয়ারতুমি দ্বারা কোনো ফায়দা হয় না। আল্লাহর পথে আহ্বান মূলত নবীগণের কাজ। উলামায়ে কেরাম এ দায়িত্ব পালন করেন নবীদের নায়েব বা প্রতিনিধি হিসেবে। এজন্য জরুরি হল দাওয়াতের পদ্ধতি ও আদবও নবীদের থেকে শিখে নেওয়া। যে দাওয়াত তাদের তরিকার উপর থাকবে না তা দাওয়াতই না, বরং তা লড়াই বা ঝগড়ার কারণ হয়ে দাঁড়াবে। নববী দাওয়াতের মূলনীতি কেমন সেটা আমরা মুসা ও হারুন আলাইহিসসালামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তা থেকে শিখে নিতে পারি। মহান আল্লাহ তাআলা সূরা তহার 43-44 নং আয়াতে বলেছেন, তোমরা উভয়ে ফিরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। উল্লিখিত আয়াত অনুসরণে প্রত্যেক দায়ীর সর্বদা এই বিষয়টি মাথায় রাখা উচিত যে ফেরাউনের মতো অহংকারী কাফের, যার মৃত্যুও আল্লাহর ইলিম অনুযায়ী কুফর অবস্থায় হবে, তার ক্ষেত্র আল্লাহ নিজের দায়ীকে নরম ব্যবহারের উপদেশ দিয়ে বলেছেন নরমভাবে দাওয়াত দিবে। বর্তমানে আমরা যাদেরকে দাওয়াত দেই তারা কেউ ফেরাউনের চেয়ে বড় গোমরাহ নয়, আর আমরাও কেউ মুসা ও হারুন আলাইহিসসালামের মতো নবী রাসূল নই। তো যেই অধিকার আল্লাহ তাআলা তার সম্মানিত 2 নবীকে দেননি, সে শক্ত ব্যবহার করার অধিকার আমাদের কোথা থেকে অর্জন হয়ে গেল? সুতরাং দাওয়াত হবে নরম কোমল ভাষায়, যাতে তা তার অন্তরে প্রতিক্রিয়া করে এবং দাওয়াত সফল হয়। দেখুন, উল্লিখিত আয়াতে আরেকটি বিরাট শিক্ষা রয়েছে। সেটা হচ্ছে ফেরাউন হচ্ছে সবচেয়ে বড় দাম্ভিক ও অহংকারী, আর মুসা হচ্ছেন আল্লাহর পছন্দনীয় লোকদের অন্যতম। তারপরেও ফেরাউনকে নরম ভাষায় সম্বোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে প্রতিপক্ষ যতই অবাধ্য ও ভ্রান্ত বিশ্বাস ও চিন্তাধারার ধারক বাহক হোক না কেন, তার সাথেও সংস্কার ও পথপ্রদর্শনের কর্তব্য পালনকারীদের নম্রভাবে কথাবার্তা বলতে হবে। এরই ফলশ্রুতিতে সে কিছু চিন্তাভাবনা করতে বাধ্য হতে পারে এবং তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হতে পারে। মানুষ সাধারণত দুভাবে সঠিক পথে আসে। সে নিজে বিচার বিশ্লেষণ করে বুঝে শুনে ও উপদেশ বাণীতে উদ্বুদ্ধ হয়ে সঠিক পথ অবলম্বন করে, অথবা অশুভ পরিণামের ভয়ে সোজা হয়ে যায়। তাই আয়াতে ফেরাউনের জন্য 2টি সম্ভাবনাই উল্লেখ করা হয়েছে। সূরা আন-নাজিয়াতের 18-19 নং আয়াতে মুসা আলাইহিসসালাম কিভাবে সে নরম পদ্ধতি অবলম্বন করেছিলেন সেটার বর্ণনা এসেছে। তিনি বলেছিলেন, আপনার কি আগ্রহ আছে যে আপনি পবিত্র হবেন, আর আমি আপনাকে আপনার রবের দিকে পথ প্রদর্শন করি যাতে আপনি তাকে ভয় করেন? এ কথাটি অত্যন্ত নরম ভাষা, কেননা প্রথমে পরামর্শের মতো তাকে বলা হয়েছে যে আপনার কি আগ্রহ আছে, কোনো জোর নয়, আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। দ্বিতীয়ত বলা হচ্ছে যে আপনি পবিত্র হবেন, এটা বলা হয়নি যে আমি আপনাকে পবিত্র করব। তৃতীয়ত তার রবের কথা স্মরণ করিয়ে দিলেন, যিনি তাকে লালন পালন করেছেন। কুরআনুল কারিমে নবীগণের দাওয়াত ও তাবলিগ এবং কাফিরদের সাথে পারস্পরিক বিতর্ক ও আলোচনা অনেক আছে। কোথাও দেখা যায় না যে ইসলামের বিরোধিতাকারীদের জবাবে কোনো নবী কখনো কোনো শক্ত ভাষা ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই বিষয়েও খেয়াল রাখতেন যে যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তার অপমানও যেন না হয়। তাই কাউকে যদি তিনি কোনো ভুল বা অন্যায় কাজে লিপ্ত দেখতেন, তখন তাকে কিছু না বলে সাধারণ মজলিসে বলতেন, লোকের কি হলো যে তারা এমন এমন করে।
এই সাধারণ সম্বোধনে যাকে শোনানোর উদ্দেশ্য সেও শুনত এবং নিজের সংশোধনের ফিকিরে লেগে যেত। সাধারণত নবীগণের অভ্যাস ছিল শ্রোতাকে লজ্জা থেকে বাঁচানো, তাই অনেক সময় যে কাজ শ্রোতার দ্বারা সংগঠিত হতো তা নিজের দিকে নিসবত করে সংশোধনের চেষ্টা করতেন। সূরা ইয়াসিনের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার কি হলো যে আমি, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তার ইবাদত করব না? এটা তো জানা কথা যে আয়াতে উল্লিখিত এই দূত সর্বদা আল্লাহর ইবাদতেই লিপ্ত থাকত। শুধু কাফের শ্রোতাকে শোনানোর উদ্দেশ্যই এই কাজকে নিজের দিকে নিসবত করে বলেছেন। দাওয়াতির উদ্দেশ্য শুধু অন্যের সমালোচনা করা নয়, বরং অন্যকে নিজের কাছে ডেকে আনা। আর এই ডাকা তখন কার্যকর হবে যখন বক্তা শ্রোতা উভয়ের মাঝে কোনো একটি বিষয়ে একাত্মতা থাকবে। এজন্য পবিত্র কোরআনে নবীগণের দাওয়াতের অধিকাংশ ইয়া কাউম, হে আমার সম্প্রদায়, এই শিরোনামে এসেছে। নবীগণ হে আমার সম্প্রদায় এই শব্দের দ্বারা প্রথমেই ভ্রাতৃত্বের বন্ধনের কথা উল্লেখ করেছেন। এরপর তাদের সংশোধনে আলোচনা করেছেন যে আমরা তো ভ্রাতৃত্বের দিক থেকে একই জাতের মানুষ, আমাদের মাঝে তো কোনো দূরত্ব নেই। এ কথা বলেই তাদের সংশোধনে কাজ শুরু করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের বাদশার নামে যে চিঠি পাঠিয়েছেন তাতে তাকে আজিমুর রোম তথা রোমের সম্মানিত বাদশা উপাধিতে সম্বোধন করেছেন। এখানে তাকে রোমের সম্মানিত বাদশা বলে সম্মান করেছেন। আর আজিমুর রোম শব্দটি রাসূল করিম রোমের বাদশার জন্য ব্যবহার করে তার সম্মানের স্বীকৃতি দিয়েছেন। তার এই সম্মানের স্বীকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের অধিবাসীদের জন্য দিয়েছেন, নিজের জন্য নয়। আল কোরআনের সূরা আল ইমরানের ৬৪ নং আয়াতে দাওয়াত শিক্ষা দেওয়া হয়েছে এভাবে, হে আহলে কিতাবগণ, একটি বিষয়ের দিকে আসো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যা আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। এখানে প্রথমে পরস্পরের একমত হওয়ার একটি বিষয়কে উল্লেখ করা হয়েছে, তারপর খ্রিস্টানদের ভুলগুলো আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ নিয়ে যদি ফিকির করা হয় তাহলে তালিম ও দাওয়াতের এ ধরনের অনেক আদব ও উসুল পাওয়া যায়। বর্তমানে তো দাওয়াত ও ইসলাহ এবং আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের কোনো খেয়ালই নেই। আর যারা দাওয়াতের কাজে লিপ্ত আছে তারা শুধু বাহস, মুনাজারা, তর্ক বিতর্ক, প্রতিপক্ষকে অভিযোগ করা, কথায় আটকানো এবং তাকে অপমান করাকেই দাওয়াত বানিয়ে নিয়েছে, যা সুন্নতের খেলাফ হওয়ার কারণে কখনোই প্রভাব বিস্তারকারী ও উপকারী হয় না। তারা মনে করে আমরা ইসলামের অনেক খেদমত করে ফেলেছি, বাস্তবে তারা মানুষকে দূরে সরানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। উক্ত আয়াতের তাফসির থেকে জানা যায় যে ইসলামের আসল উদ্দেশ্য হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আর এই দাওয়াতের মূলনীতি দুইটি, হিকমা ও মওয়াইজে হাসানা। তর্ক যদি করতে বাধ্য হয় তাহলে সেখানে আহসান তথা উত্তম পন্থায় করার শর্তসহ জায়েজ বলেছেন, কিন্তু এটি দাওয়াতের কোনো স্বতন্ত্র বিভাগ নয়, বরং এটি দাওয়াতের নেতিবাচক দিকেরই একটি প্রচেষ্টা। এক্ষেত্রে কোরআনে কারিমে সবচেয়ে উত্তম পন্থায় এর শর্ত লাগিয়ে কথা বলে দিয়েছেন যে দাওয়াত কোমলতার সাথে কল্যাণকামিতা ও সহমর্মিতা আগ্রহ নিয়ে হওয়া উচিত। সেই সাথে শ্রোতার অবস্থার অনুযায়ী স্পষ্ট দলিলের মাধ্যমে হওয়া উচিত। শ্রোতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা থেকে পরিপূর্ণ বেঁচে থাকতে হবে। এরপর দাওয়াত আহসান সর্বোত্তম হওয়ার জন্য জরুরি হলো বিষয়টি বক্তার জন্য ক্ষতিকর না হওয়া, অর্থাৎ দাওয়াতের মধ্যে বদ আখলাক তথা হিংসা, বিদ্বেষ, অহংকার, পদমর্যাদার লোভ ইত্যাদির মিশ্রণ থাকতে পারবে না, যা বাতিনি কবিলা গুনাহ। আর বর্তমানে খুব কম মানুষই আছে যারা ভিন্ন মতাবলম্বীদের সাথে মতবিনিময় বা বিতর্ক করার সময় সমস্ত খারাপি থেকে বেঁচে থাকতে পারে। অধিকাংশই বেঁচে থাকতে পারে না। দাওয়াত বা তর্ক বিতর্কের মধ্যে যদি উদ্দেশ্য থাকে অপর পক্ষের উপর বিজয়ী হওয়া, নিজের ইলমকে অন্যের সামনে প্রকাশ করা, তাহলে এটা অন্তরে সমস্ত খারাপির মূল, কারণ এর দ্বারা অন্তর অনেক রোগের সৃষ্টি হয়। হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, অন্যের দোষ তালাশ করা, অন্যের দুঃখে খুশি হওয়া, অন্যের সুখে কষ্ট পাওয়া, সত্যগ্রহণে অহংকার পোষণ করা ইত্যাদি গুনার সৃষ্টি হয়। এছাড়াও এ জাতীয় রোগে আক্রান্ত লোকেরা অপর পক্ষের কথায় চিন্তা ফিকির বাদ দিয়ে পাল্টা উত্তর দেওয়ার চেষ্টায় লিপ্ত হয়। তাতে কোরআন হাদিসের যত তাবিলি করা লাগুক না কেন তাই করে বসে।
এটা তো এমন ধ্বংসাত্মক বিষয় যাতে মর্যাদাবান আলেমরাও লিপ্ত হয়ে পড়ে। এরপর বিষয়টি যখন তাদের অনুসারীদের পর্যন্ত পৌঁছে তখন তা ঝগড়া ফাসাদ ও মারামারি রূপ ধারণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা আন-নাহলের ১২৫ নং আয়াতের উদ্দেশ্য হলো, আমরা শুধু এই ৩ তরিকারই গাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট। মানুষের হেদায়েত দেওয়া আমাদের কাজ নয়। আল্লাহই ভালো জানেন কে গোমরাহ আর কে হেদায়েত গ্রহণকারী। আমার মতে নফস বা অন্তর শক্তাগতভাবে বিভিন্ন ধরনের হয়। প্রথমত কিছু নফস বা অন্তর নূরে পরিপূর্ণ ও পাকপবিত্র, যা বস্তুর দিকে কম ধাবিত হয় আর রুহানিয়তের দিকে বেশি ধাবিত হয়। আর কিছু অন্তর অন্ধকারে পরিপূর্ণ, যা বস্তুর প্রতি আগ্রহী বেশি আর রুহানিয়তের দিকে ধাবিত হয় কম। সুতরাং যার অন্তরাত্মা যেমন, সে তার বিপরীতটা খুব কমই গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সাক্ষী যে দাওয়াতের ক্ষেত্রে তার তরিকায় নেই কোনো কঠোরতা, বরং আছে কোমলতা। তাই কঠোরতা যদি দাওয়াতের ক্ষেত্রে চলে আসে, কথায় যদি এমন গ্রহণ করা হয় যে তাতে শ্রোতার মন মস্তিষ্ক উদ্বুদ্ধ না হয়ে বরং হিংসা, শত্রুতা, প্রতিশোধের দিকে ধাবিত হয়, তাহলে এর দ্বারা দাওয়াতের উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। এখানে উগ্রতা ও ক্ষোভ প্রকাশ না করে বরং দমিয়ে রাখা উচিত। যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাদেরকে নিচু করা, হেয় করা, কটাক্ষ করা, অপমান করা যেন মূল উদ্দেশ্য না হয়, বরং হৃদয়গ্রাহী কথা দিয়ে তাকে আগ্রহী করা, নিকটবর্তী করা এবং তার মনে জায়গা করে নেওয়াটাই উদ্দেশ্য হওয়া উচিত। দলিল ভিত্তিক আলোচনা, ধৈর্য, সহনশীলতা, ক্ষমা, কোমলতা, ইহসান ও দয়াই হলো দাওয়াতের ময়দানের চাহিদা।